আরে সবাই তো চলে এসেছি। আরে ঠাকুমা কেন এখনো আসছে না রে? এই আজ কিন্তু আমি ভূতের গল্প শুনবো। দাদা, তোর শুধু ভূতের গল্প? কেন রে রানী, তোর ভয় লাগে বুঝি? না, আজকে পরীর গল্প শুনবো। না, আমি রাক্ষসের গল্প শুনবো। না না, আমি ভূতের গল্প না, আমি রাক্ষসের গল্প। আরে আরে, আমার বাচ্চারা সব শান্ত হও, চুপ করো। কে কি গল্প শুনবে সে তো আমি বলবো। আমাকে আগে একটু বুঝতে দাও, দাঁড়াও। অনেক দূর হেঁটে এসেছি তো, ওহ কোমরটা পুরো ধরে গেছে। হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো? গল্প তো আমি শোনাবো, তোমরা কি চিৎকার করলে হবে? ও ঠাকুমা, আমি কিন্তু ভূতের গল্প আজ তোদের না কোনো ভূতের গল্প, না কোনো রাক্ষসী, না বাঘ ভাল্লুক, কোনো চল আজকে তোদের আমার ছেলেবেলার গল্প শোনায়। তোরা জানিস আমার কত বছর বয়সে বিয়ে হয়েছে? যখন তোদের মতো আমি খুব ছোট্ট ছিলাম জানিস, তখনই আমাদের বিয়ে হয়েছিল তোর ঠাকুর দাদার সঙ্গে। কি বলছো ঠাকুমা? আমাদের মতো এত ছোট বয়সে তোমার বিয়ে হয়েছিল? তাহলে তুমি খেলাধুলো করনি? কেন খেলাধুলো করব না? খেলাধুলো করতাম। আর অল্প বয়সে বিয়ে হয়েছে তো কি হয়েছে, তখন তো দাদুও ছোট, আমরাও ছোট। সেই জন্য আমরা দুজন মিলেই খেলাধুলো করতাম। আরও পাড়ার কত ছেলে মেয়ে ছিল। আসলে আমরা তো গ্রামের মানুষ। আমাদের গ্রামের নিয়ম ছিল বাল্য বিবাহ করতে হবে। তাই তো আমাদের 6 বছর বয়স, 7 বছর বয়স হলেই বিয়ে দিয়ে দিত। আর আমরা শ্বশুর বাড়িতে চলে যেতাম। আর পড়াশুনো করতে না? না না, তখন এত পড়াশোনা চলছিল না। তখন সবুজ গাছে ঘেরা প্রকৃতি, আর তার মাঝে ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, মাটির বাড়ি, আর খড়ের ছাউনি দেওয়া। আর জানো তো, গেরুয়া পোশাক পরে আমাদের বাউলেরা কত সুন্দর গান করতো। আর নৌকোতে করে মাঝি তার খাবার পত্র নিয়ে মনের সুখে গান গায়ে নৌকো চালাতো। আর মাঝি বউ তার অপেক্ষা করতো কখন তার মাঝি স্বামী আসবে, তার সঙ্গে দেখা করবে, আর তার জন্য সে ফুল নিয়ে বসে থাকবে। আর চাষিরা তাদের ধান নিয়ে যেত, আর চাষি বউরা মাথায় করে বোঝা বইতো, কত চাষের কাজ করতো। আর তখনকার দিনে তো এত কিনা সবজি ছিল না, সব মাঠে চাষ হতো। সবুজ ঘেরা সব গাছপালার মধ্যে থেকে টকটক করে গরুর গাড়ি চলতো। গরুর গাড়িতে হয়ে আমরা ঘুরবো। আমরাও কত গরুর গাড়িতে ঘুরেছি জানো তো। সত্যি সেই সব দিনগুলো আর ছবির মতোই হয়ে রয়ে গেছে। কোথায় গেল সেই দিনগুলো? এখনকার সময় আর তখনকার সেই সুন্দর মুহূর্ত আর ফিরে পাবো না। তোমরা তো সেসব কিছুই দেখলে না। তোমাদের সময় সব আধুনিকতা, সব মোবাইল ফোন, আর এত সবুজের তো বাহারই নেই। তাহলে তো ঠাকুমা, তখন তুমি খুব মজা করেছো। হ্যাঁ রে, তখন খাঁটি গরুর ঘি পেতাম, আর সব খাঁটি খাঁটি সবজি পেতাম। ঠাকুমা, ওই জন্য তুমি এখনো পর্যন্ত কত সুন্দর। হ্যাঁ, পুকুরে টাটকা টাটকা মাছ খেতাম জানিস তো। আর এসব ভেজালের তো জিনিস কোনোই ছিল না। তখন তো তো সাবান শ্যাম্পু ছিল না। তখন আমরা খাঁটি নারকেল তেল মাখতাম। আর জানিস তো, সাবানের বদলে আমরা হলুদ, নিম পাতা এইসব ব্যবহার করতাম। সেই জন্য দেখ না, এই বয়সও এখন আমার গায়ের কত উজ্জ্বল। সত্যি ঠাকুমা, তখন ছোট ছোট ঘর বাড়ি হলে কি হবে, তোমরা কত সুখী না থাকতে। ইস, আমরা যদি তখন হতাম ভালো হতো। আচ্ছা, আজকে এইটুকুই থাক।